নাসরা বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ লগ্নে নাসরা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এই কথামালা কবিতা উৎসব প্রাঙ্গণে এই মঞ্চে আমাদের একটি ছোট্ট নিবেদন, একটি কবিতা আলেখ্য সিনা দ্য পোয়েট, পরিবেশনায় নাসরা উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা। পরিবেশনা আছে রক্তিম কুণ্ডু, জ্ঞানেন্দু বিকাশ কর্মকার। নমস্কার, আমি কঙ্কনা সমদ্দার। নমস্কার, আমি অনিন্দিতা সানা। নমস্কার, আমি সৃজিতা চক্রবর্তী। নমস্কার, আমি রিমা দেবনাথ। শুরু করছি আমাদের নিবেদন সিনা দ্য পোয়েট। কি বিচিত্র এই দেশ! কারো পান্তা ভাতে মরিচ চটে না, কারো চাইনিজ ছাড়া মুখে রোচে না, কেউ বিলাসবহুল ফ্ল্যাটে ইনসমনিয়াতে ভুগে বিনিদ্র রাত কাটাচ্ছে, আর কেউ আকাশটাকে ছাদ আর ফুটপাতকে বিছানা ভেবে সুখে ঘুমাচ্ছে। বঞ্চিত মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর সমীক্ষা বলছে ভারত একটি উন্নয়নশীল দেশ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! মন্দির না মসজিদ না বিতর্কিত কাঠামো, এই ধুমধুমার তর্কের ভেতর থেকে কানা উঁচু পেতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এলো পেটে পিঠে এক হয়ে যাওয়া হাড় চিরচিরে দুটি নেংটি পড়া মানুষ। তাদের পাখার ওপরে দাউ দাউ করে জ্বলছে মধ্যদিনের সূর্য। তবে পরপর কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের ফুটি ফাটা পায়ের তলার হাড়চাপত্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি। বীরের মধ্যেই ছিল বটে, আর মাঝে মধ্যে তালিও বটে বাজিয়েছিল, তবে ধোপদুরস্থ জামা কাপড় পরা লোকগুলোর ওই থরকোটা যে ঠিক কি নিয়ে তার বিন্দু বিসর্গও তারা জানে না। সভাস্থলের একটু দূরে ঝাঁকড়া মাথা এক তেঁতুল গাছের তলায় বসে পেতলের থালায় এক চিমটে নুন ছিটিয়ে চাতুর ঠাসতে ঠাসতে তবুও যে তারা হাসছে, তার কারণ তাদের একজনের নাম হতেই পারত সিকান্দার শাহ, আর অন্যজনের সেলুকাস। দেশ তো আলাদা কিছু নয়। এই যে সবুজ শস্য ক্ষেত্র, পাহাড়, নদী, অরণ্য, মাটি, মানুষ, এই তোমার। এই মন্দির, মসজিদ, গির্জা, গান্ধী ও সুভাষ, এই তো তোমার। শ্রী চৈতন্য থেকে রামকৃষ্ণ, সত্যজিৎ থেকে আলী আকবর, বিবেকানন্দ থেকে বনফুল, এই তোমার। এই তো তোমার ব্লাড রিপোর্ট। তুমি অহেতুক সীমান্ত রেখা অঙ্কন করে দেশকে চিহ্নিত করো না। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা। শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাস, তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাত ছলাত ঢেউয়ের টানা শব্দ শুনি, মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ।
গুরু মশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আজ আমাদের টুকরো টুকরো ভারতগুলোকে জুড়ে দিতে হবে। হিন্দুর ভারত, মুসলমানের ভারত, গরিবের ভারত আর বড়লোকের ভারত, এই ছোট ছোট ভারতগুলোকে মানবতা নামক এক আঠা দিয়ে আমাদের জোড়া লাগাতে হবে। যে মানচিত্রে ধর্মান্ধতা, অশিক্ষা, অনাহার বলে কোনো ল্যান্ডমার্ক থাকবে না। একটাই নেভিগেটর কি থাকবে? শুধু ভালোবাসা। একদিন যাকে তছনছ করে দেওয়া হয়েছিল, ছেঁড়া ফাটা সেই মানচিত্রগুলিকে এখন আবার একটু একটু করে জোড়া লাগানো হচ্ছে। উঠে যাচ্ছে কাঁটা তারের বেড়া, ধসে পড়ছে দেওয়াল। তার ইটের টুকরো এখন কিউরিও শপে সওদা করা যায়। চেকপোস্টের খুপড়ি ঘরে ঝাঁপ ফেলে দিয়ে উর্দিপাড়া লোকজনেরা অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে। একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল, সেখানে কোনো রক্তচক্ষু এখন আর দপদপ করে না। কোথাও কোনো বাধা নেই। মানুষগুলি ইচ্ছে মতো এদিক থেকে ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে আসছে এদিকে। তারা জেনে গেছে যে মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না। যা ভাঙা হয়েছিল, নতুন করে এখন আবার তাকে জোড়া লাগাবার দিন। একদিন ঝড় থেমে যাবে, গাজায় শান্তি ফিরবে। কাশ্মীর, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, লেবানন, নিকারাগুয়া অস্ত্র ফেলে দিয়ে মৃত স্বজনের জন্য সবাই বলে উঠবে শান্তি চাই। এই ক্রোধ, হিংসা, সাম্রাজ্যবাদ পুরনো ক্ষত হয়ে যাবে। একদিন ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে। একদিন গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি। একদিন এইসব হবে। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা 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 হা। একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। ভালো থাকা একটি মানসিক অবস্থা। কেউ সদ্য ফোটা ফুল দেখে ভালো থাকে, কেউ নিজের খাবার অন্যকে খাইয়ে ভরপেট জল খেয়ে আনন্দে ঘুমাতে যায় শীতল পাটিতে। তাই তো ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো যে আছো যেখানে, দূরে কাছে, ভালো থেকো। হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের ওপরে। ভেবে দেখো যা আশা করনি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে। সহসা ফুরলে কলরব, তাকে ডেকো যাকে ডাক নামে ডাকা যায়। যা কিছু শেখার থাকে প্রণয়ে, বিচ্ছেদে, বেদনায়, তাই শেখো। ভালো থেকো যে আছো যেখানে, দূরে কাছে, ভালো থেকো, ভালো থেকো। নমস্কার। নমস্কার। অসংখ্য আচ্ছা। ধন্যবাদ। আমরা
হ্যাঁ, আমরা এই বিশেষ পর্বে আমাদের নাসরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক তিনি উপস্থিত রয়েছেন, আমরা তাকে বরণ করে নেব। আমি শ্রী প্রতাপ বিশ্বাসকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই কবিতা আলেখ্যটি যেটা রচনা করা হয়েছে সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকার অবদান আছে তার মধ্যে নন্দিনী রায় মহাশয়ের কথা না বললেই নয়, এবং আজকে আরেকজন উপস্থিত আছেন প্রতাপ বিশ্বাস মহাশয়, আমি তাকে একটু ডেকে নেব মঞ্চে। কথামালা কবিতা উৎসব 2024 চতুর্থ বর্ষের এই আয়োজন চলছে রবিবাসরীয় দ্বিপ্রহরে আজকের কবিতার জয়গান। অসংখ্য ধন্যবাদ।